পরবর্তী সংবাদে ভারত পাকিস্তান সংঘর্ষের মাঝে এবার মধ্যস্থতা আমেরিকার এবং এই মুহূর্তে আমেরিকা চাইছে যে ভারত এবং পাকিস্তান সরাসরি নিজেদের মধ্যে কথা বলুক। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব এই মন্তব্য করেছেন। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি, আজকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তিনি একটি টুইট করে যেটা বলেছেন যে আমেরিকা চায় ভারত এবং পাকিস্তান সরাসরি নিজেদের মধ্যে কথা বলে তাদের বিবাদ মিটিয়ে নিয়ে, অর্থাৎ কাশ্মীর নিয়ে। এর আগে যেন যে কাশ্মীর নিয়ে বিবাদ মেটাতে চায় আমেরিকা, এইরকম কথা বলেছিলেন, কিন্তু মধ্যস্থতা করতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে মধ্যস্থতা করবেন, এমন কথা তিনি ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন। কিন্তু ভারতের তরফ থেকে বারবার এই বিষয়টা নিয়ে কোনো উত্তর দেওয়া হয়নি। তারপরে আমরা দেখতে পাই যে যেভাবে দুই দেশের মধ্যে অর্থাৎ ভারত পাকিস্তানের যে একটা সংঘর্ষ শুরু হয়েছিল এবং তার মধ্যে যে সংঘর্ষ বিরতি একটা সমঝোতা হয়, এবং এই সমঝোতার আগেই যে বিরতি ঘোষণা ভারতের পক্ষ থেকে ঘোষণা করার আগেই, ভারতের বিদেশ মন্ত্রী ঘোষণা করার আগেই তোমার আমেরিকান প্রেসিডেন্ট তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা জানান যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কথা হয়েছে এবং তারা উদ্যোগ নিয়েছেন এবং যে সম্পর্কটা খারাপ, যে সংঘর্ষ শুরু হয়েছে সেটা আপাতত স্থগিত করার দুপক্ষই চিন্তা ভাবনা মেনে নিয়েছেন, আমাদের প্রস্তাব মেনে নিয়েছেন, অর্থাৎ তারা আর সংঘর্ষ চালাবে না আজ থেকে। এবং তারপরেই দেখলাম যে বিদেশ মন্ত্রকের বিদেশ সচিব তিনি বিক্রম মিস্ত্রি তিনি ঘোষণা করলেন সাংবাদিক সম্মেলন করে যে বিকেল 5টা থেকে দু দেশের মধ্যে কথা হয়েছে। এবং তখন তিনি যেটা বললেন যে পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন তিনি ফোন করেছিলেন, আমাদের দেশের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনকে ফোন করেছিলেন এবং তারা প্রস্তাব দিয়েছে যে আপাতত সংঘর্ষ বিরতি সমঝোতার জন্য, এবং সেটা ভারত প্রস্তাবটা মেনে নিয়েছে এবং যার জন্য শনিবার বিকেল 5টা থেকে এই সংঘর্ষ বিরতি এটা মানা, সব চুক্তিটা মানা হচ্ছে, অর্থাৎ আর সীমান্তে কোনো গুলি চলবে না। কিন্তু এই বিষয়টা নিয়েই কিন্তু হইচই পড়ে যায় যে এই হঠাৎ করে কি করে এই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঢুকলো, এবং তার মধ্যে একটা রহস্য জড়িয়ে আছে। ভারতের বিভিন্ন বিরোধী দলগুলো তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেন, এবং যদিও প্রধানমন্ত্রী, আমরা যেটা জানতে পারছি, প্রধানমন্ত্রী এর আগে তার আগে কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ওখানে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন জেডি ভান্স, তার সঙ্গে তিনি কথা বলেছিলেন। তাকে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে ভারতের এবং পাকিস্তানের যে কাশ্মীর নিয়ে সমস্যা রয়েছে তাতে মধ্যস্থতাকারী হিসাবে তৃতীয় পক্ষের কোনো থাকার দরকার নেই। এবং এই বিতর্কের মধ্যে একটা বিতর্ক শুরু হয়েছে, ভারতের বিরোধী দলগুলো বিতর্ক তৈরি করেছে এবং তারই মধ্যে কিন্তু উত্তেজনা একটা বিতর্কিত এই বিষয়টাকে নিয়ে যে আজকে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলে দেওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে আমেরিকা চায় না, আমেরিকা কোনো মধ্যস্থতাকারী ভূমিকা নেবে না। এই যে সম্পর্ক তৈরি হয়েছে, দীর্ঘদিন ধরে এই বিবাদ চলছে কাশ্মীর নিয়ে, এবং সেই নিয়ে এখন তো একটা তিক্ত পরিস্থিতি তৈরি হয়েছে 26 জনকে খুন করা নিয়ে, আর যেহেতু পাকিস্তান তার মদতপুষ্ট জঙ্গিরা খুন করেছে, অর্থাৎ এই সমস্ত সমস্যাগুলো যদি মেটাতে হয় তাহলে উচিত যেটা মার্কিন বিদেশ সচিবের যেটা বলেছেন তিনি মার্কো রুবিও, যে দুই দেশের উচিত তাদের নিজেদের মধ্যে আলোচনা করে বিবাদগুলো মিটিয়ে নেওয়া। এক্ষেত্রে তৃতীয় পক্ষ হয়ে আমেরিকা কোনোভাবেই মধ্যস্থতাকারী ভূমিকা নেবে না। অর্থাৎ কোথাও যেন সব দেখবে যে আস্তে আস্তে ভারত, প্রথম যেটা ভারতের তরফ থেকে যদিও এই মার্কিন মধ্যস্থতাকারী হিসাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে চাইছে এমন কোনো নিয়ে মন্তব্য সরাসরি করা হয়নি, সেটা কিন্তু দাবি করেছেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন। অর্থাৎ সমস্ত বিষয়গুলো একটা রহস্য ঢাকা রয়েছে, এবং তারই মধ্যে কিন্তু আজকে মার্কিন বিদেশ সচিব তিনি পরিষ্কার করে দিলেন যে আমেরিকা ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিবাদ তৈরি রয়েছে কাশ্মীর নিয়ে, সেই নিয়ে কোনো মধ্যস্থতা ভূমিকা নেবে না। তারা নিজেদের মধ্যেই সমস্যা আলোচনা করুক এবং নিজেদের মধ্যেই সমস্যাটা মিটিয়ে নিক। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে করে মধ্যস্থতা করেছে আমেরিকা, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এই আবহে কাশ্মীর সমস্যা নিয়েও ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে ট্রাম্প। আর এমন খবর প্রকাশে আসার পরে ট্রাম্পের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছিল বিদেশ মন্ত্রক। কিন্তু তারপরে এবার মার্কিন যে প্রেসিডেন্ট রয়েছে সুধীর, সেক্ষেত্রে
উল্টো সুরে হেঁটেছেন মার্কো রুবিওর এবং তিনি বলছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার কোনো প্রয়োজন নেই, সরাসরি ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করুক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।